নমস্কার, কেমন আছেন সবাই? শিল্পার লাইফস্টাইলে আপনাদের স্বাগত। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। মা সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে পুজো করতে শুরু করে দিয়েছে। মহাদেবকে অভিষেক করানোর জন্য একটি পাত্রে দুধ, গঙ্গাজল, ঘি, মধু আর দই মিশিয়ে রাখলো। এরপর শিবলিঙ্গে ঘি আর মধু ভালো করে মাখিয়ে নিচ্ছে। ঘি আর মধু মাখানো হয়ে গেছে। এবার ফুল অর্পণ করে ঘি, মধু, দুধ, গঙ্গাজল আর দই মেশানো মিশ্রণটি শিবলিঙ্গে ঢেলে দিল। এদিকে প্রদীপ, ধূপকাঠি সব কিছু দিয়ে পুজোটা সম্পন্ন করলো। আর এদিকে ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়ে গেছে। মায়ের পুজোটা সম্পন্ন হয়ে গেছে। এবার যাই খাবার বানানোর দিকে। আজকে সম্পূর্ণ একটা নতুন জিনিস বানাবো। এটা আমি আমার জীবনে কখনো বানাইনি বা কখনো খাইনি। আপনারা যদি কখনো খেয়ে থাকেন বা বানিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে 3টে আলুকে কেটে সেদ্ধ হতে বসিয়ে দিলাম। এদিকে 100 গ্রাম সাবুকে করে নিয়েছি। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আলুগুলোকে তুলে নিচ্ছি। এরপর আলুগুলোকে ছাড়িয়ে ভালো করে গুঁড়ো করে রাখা সাবুর ভেতর দিয়ে দিলাম। তারপর স্বাদ মতো লবণ ও চিনি দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এটাকে ভালো করে মেখে নিচ্ছি। একটা ডো তৈরি হয়ে গেছে। তারপর 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। ভাজার জন্য কড়াইতে তেল গরম হতে দিলাম। আর হাতে তেল নিয়ে এরকম ডো করে নিতে হবে লিচি কেটে। লিচি কাটা হয়ে গেছে। এবার বেলে নেব। এটা বেলার সময় সাইডগুলো এরকম ফেটে ফেটে যাবে, তো সেটা কোনো ব্যাপার না। বাড়িতে থাকা কোনো গ্লাস বা বাটির সাহায্যে এটা কেটে গোল করে নিলেই হয়ে যাবে, ঠিক যেমনটা আমি নিচ্ছি। একদম গোল গোল হয়ে গেছে লুচির মতন। এবার একটা একটা করে ভেজে নেব। লুচিগুলো বেশি ফুলবে না, হালকা একটু ফুলে উঠবে। লুচিগুলো প্রায় ভাজা হয়ে গেছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর সোমবার স্পেশাল এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে আগামী দিন নতুন একটি ব্লগে, নতুন একটি রেসিপি নিয়ে আসবো আপনাদের সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন।